হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি নিরামিষ রেসিপি এবং স্বাদে হয় এই রেসিপিটি দুর্দান্ত। এটি হলো ছানার কালিয়ার রেসিপি। এটি কিন্তু লুচি, রুটি, পরোটা এবং ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এর স্বাদ। তাহলে দেখে নাও ছানার কালিয়াটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে 700 গ্রাম দুধ থেকে আমি ছানাটা বার করে নিয়েছি। লেবু দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দিচ্ছি কয়েক টুকরো আদা, ঝাল হিসেবে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দেব কয়েকটা কিশমিশ, 2 পিস কাজু বাদাম, দিচ্ছি মৌরি আর জিরে। তো বন্ধুরা, মৌরিটা কিন্তু এই রেসিপিতে মাস্ট, মৌরিটা তোমরা দেবে। আর আমি ইউজ করব টক দই। মশলার পেস্ট আমার হয়ে গেছে। এবার আমি রেসিপিটা রেডি করে নেব। এখানে দিয়ে নিচ্ছি সরষের তেল। তবে এই রেসিপিটা সরষের তেলে করলেই ভালো টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি ফোড়ন। যেখানে আমি ইউজ করছি তেজপাতা, শুকনো লঙ্কা, 2 পিস লবঙ্গ এবং 2 পিস এলাচ, অল্প একটু দারচিনি স্টিক। ফোড়ন ভাজা হয়ে গেল। এখন দিয়ে নেব মশলাটা। মশলাটাকে লো ফ্লেমে আমি কষিয়ে নেব। এখানে আমি ইউজ করছি হলুদ। হলুদের গুঁড়ো কিন্তু এখানে অতিরিক্ত ব্যবহার হবে না, অল্প পরিমাণ হলুদ দিলাম। আর এটা ঝাল লঙ্কা নয়, এটা কাশ্মীরি লঙ্কা। এটা কালারের জন্য আমি ইউজ করলাম। তবে সমস্ত কিছুই অতিরিক্ত পরিমাণ নয়, অল্প পরিমাণে। একটু জল দিয়ে সমস্ত মশলা কষতে দেব। মশলাটা প্রায় কষে এসেছে। এখন আমি দিয়ে নেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটাও কিন্তু একদম অল্প পরিমাণ দিয়েছি। সমস্ত কিছু মশলা, টক দই একত্রে এবার কষিয়ে নিলাম। এখন দিয়ে নেব স্বাদ মতো নুন আর দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনিটা তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। তো যেহেতু কিশমিশ আছে, আমি চিনিটা অল্পই ব্যবহার করলাম। এখন একটু জল দিয়ে নেব। জল দিয়ে কিন্তু আমি গ্রেভিটা এখানে রেডি করে নেব। এখন ফ্লেমটাকে দিয়ে দেব সম্পূর্ণভাবে হাই। গ্রেভিটা আমার সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি ছানাটা এখানে মিশিয়ে দেব। ছানাটাকে এইভাবে হাতেতে ভেঙে নিয়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে ফুটতে দেব। এই রেসিপি যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেকটা ভালোবাসা। দেখতেই পাচ্ছ ছানার সঙ্গে সমস্ত মশলা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন দিয়ে নিলাম গরম মশলা। গার্নিশিংয়ের জন্য আমি দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। গ্যাসটা এখন অফ করে দিয়েছি, দিলাম আমি ঘি। তাহলে রেডি হয়ে গেল আমাদের ছানার কালিয়া রেসিপি। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এখন ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে রেসিপিটা। বন্ধুরা, কমেন্টে জানিও রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। আজকের মতো টাটা।